দেখো এখানে অনেক কিছু ব্যাপার আছে যে স্ট্রাকচার কি কি রকম হয়, বিম, ট্রাস, ফ্রেম, আর্চ, কেবল ইত্যাদি। এইসব আমরা এইসব বিষয় নিয়ে যাব না, আমরা ডাইরেক্ট দেখবো যে স্ট্রাকচার মানে এগুলো তো পড়ানোর জন্য ঠিক আছে, কিন্তু আমি এখন পড়াচ্ছি না, এখন স্কোর করানোর চেষ্টা করছি তোমাদের, যে কম সময় যাতে স্কোর মারতে পারো। হ্যাঁ দেখো, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার দু রকম। এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট কি, মানে যাকে নিউটনের তিনটে ইকুয়েশন ছিল, যে সামেশন হরাইজন্টাল জিরো, ভার্টিক্যাল জিরো, মোমেন্ট জিরো, মানে সমস্ত স্ট্রাকচার স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকবে। এই পেনটা যদি একটা স্ট্রাকচার হয়, এইরকম এরকম করবে না, তার মানে সামেশন হরাইজন্টাল জিরো, মানে এই দিক থেকে ফোর্স দিলে এই দিক থেকে কিছু ফোর্স দিয়ে আটকে দেবে, হরাইজন্টাল মুভমেন্ট হবে না, তাহলে সামেশন হরাইজন্টাল ফোর্স মানে রেজাল্ট্যান্টটা জিরো। সামেশন ভার্টিক্যাল ফোর্স হবে না, মানে উপর থেকে লোড করলে নিচ থেকে কিছু একটা ওকে সাপোর্ট দিয়ে ওকে আটকে দেবে, দিয়ে ভার্টিক্যাল ফোর্সের যে রেজাল্ট্যান্ট তাকে জিরো রাখবে। আর সামেশন মোমেন্ট জিরো, এই যে মোমেন্ট হচ্ছে সেই মোমেন্টটা, মানে আমি যদি বাইরে থেকে একটা মোমেন্ট দিই, স্ট্রাকচার ইন্টারনালি ভেতর থেকে মোমেন্ট দিয়ে তাকে ওই জায়গাতে স্থির রাখবে। মানে ওভারঅল একটা স্ট্রাকচার, 2D স্ট্রাকচার যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে তিনটে ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। কি কি? সামেশন হরাইজন্টাল জিরো, ভার্টিক্যাল জিরো, মোমেন্ট জিরো। এই তিনটি ইকুয়েশন দিয়ে যে স্ট্রাকচারকে সলভ করা যায় তাকে বলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। আর যে স্ট্রাকচারকে এই তিনটে দিয়ে সলভ করা যায় না, আরো এক্সট্রা ইকুয়েশন লাগে, তিনটে তো লাগেই, আরো এক্সট্রা লাগে, তাকে বলে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচারের মধ্যে হচ্ছে যেগুলো সমে আমরা শিখেছি, সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, তোমার ওভারহ্যাঙ্গিং বিম, এগুলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার। আর ইনডিটারমিনেট হচ্ছে যে ধরো ফিক্সড বিম, প্রপ ক্যান্টিলিভার বিম, কন্টিনিউয়াস বিম, এগুলো হচ্ছে যে ভাব কোনো ফ্রেম, এরা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখন আমি এটা বুঝবো কি করে, না একটা স্ট্রাকচারের ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বার করতে হয়, সেইটা দিয়ে ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক, ডিএস বলে, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি। এইটার ভ্যালু যদি জিরো আসে, তার মানে সে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। আর যদি এর জিরো না হয়, যদি কোনো পজিটিভ ভ্যালু আসে, 1, 2, 3 এমনি কোনো যদি ভ্যালু আসে, তাহলে সেইটাই হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এবং সেই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারকে সলভ করতে গেলে আমি বললাম কিছু এক্সট্রা ইকুয়েশন লাগে, তা ওই নাম্বারটা সেই তাকেই শো করে। ধরো একটা স্ট্রাকচারের ডিএস হলো 2, তার মানে সেখান থেকে আমি বুঝবো যে সেই স্ট্রাকচারটাকে সলভ করতে তিনটে ইকুয়েশন তো লাগবেই, সামেশন হরাইজন্টাল, ভার্টিক্যাল, মোমেন্ট জিরো, এছাড়াও আরো দুটো এক্সট্রা ইকুয়েশন লাগবে, তখন তার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি হয়ে যাবে 2। আর জিরো হলে মানে কি, ওই তিনটা দিয়ে সলভ হয়ে যাচ্ছে, মানে সে ডিটারমিনেট স্ট্রাকচার। আর জিরোর যদি না হয়, যদি কোনো পজিটিভ ভ্যালু হয়, তার মানে সে ইনডিটারমিনেট স্ট্রাকচার। এই হচ্ছে ব্যাপার। আমাকে পাতি কি দেবে? আমাকে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি, কাইনেটিক ইনডিটারমিনেন্সি বার করতে দেবে। আমি এই সব কিছুতে আসবো না, আমি ডাইরেক্ট একটা ফর্মুলায় আসবো, কারণ আমাদের এখন স্কোর তুলতে হবে, আমাদের একদম ডিপে বুঝে ব্যাপার নয়, আমি এটা কুইক রিভিশনের জন্য করাচ্ছি। আমাকে ডাইরেক্ট একটা কোয়েশ্চেন দেবে, বলবে আমার এই ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বার করে দাও, যাকে কিনা বলে ডিএস। এখন দেখো একটা স্ট্রাকচার, তার দুটো কম্পোনেন্ট আছে, যে কোনো স্ট্রাকচার দুটো কম্পোনেন্ট আছে। মানে স্ট্রাকচার কিরকম আছে? একটা হচ্ছে যে স্ট্রাকচার নিজে আছে, যেমন বিম, এটা ধরো একটা বিম, তাহলে স্ট্রাকচার নিজে আছে, আর সে তো হাওয়াতে ভাসছে না, সে নিশ্চয়ই একটা কলামের উপর বা কারোর উপর রাখা আছে, তাহলে সে সাপোর্টের উপর আছে, তাহলে এটা হচ্ছে তার সিস্টেম। এখন এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বার করতে গেলে এই দু রকম ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি আছে। আগে বলছি ডিএস, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি, বা ডিগ্রি অফ রিডান্ডেন্সিও বলে। এটা থেকে আমরা কি বার করতে পারি, যে আইদার স্ট্রাকচার ইজ ডিটারমিনেট অর নট, এইটা এখান থেকে বেরোয়। এখন এই ডিএস এর দুটো ভাগ, যদি স্ট্রাকচারের নিজের কথা বলা হয়, যেমন এই টোটালটার মধ্যে কি আছে, স্ট্রাকচার নিজে আছে আর তার সাপোর্ট আছে, যদি বলা হয় স্ট্রাকচারের নিজের কথা, তাহলে তাকে বলবো ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বাট ইন্টারনাল। তাই কি বলবো? ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বাট ইন্টারনাল, ডিএসআই, আই ফর ইন্টারনাল। আর যদি তার সাপোর্ট নিয়ে আমি কথা বলি, সাপোর্ট রিঅ্যাকশন নিয়ে যদি কথা বলি, তাহলে সেটাকে বলবো ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বাট এক্সটার্নাল। তুমি ভাবো, তুমি দাঁড়িয়ে আছো এই পৃথিবীতে, তুমি রয়েছো, তাহলে তোমার ভিতরে যা কিছু এবং তুমি যে ব্যক্তি, সেটা হচ্ছে ইন্টারনাল। কিন্তু তুমি তো হাওয়ায় ভাসছো না, দাঁড়িয়ে আছো তুমি কোনো মেঝের ওপর, ফ্লোরের ওপর, সেটাকেও তো তোমার স্টেবল থাকতে হবে, নাহলে তুমি কি করে স্টেবল থাকবে? তোমার ভেতর থেকেও স্টেবল থাকতে হবে, তুমি যার উপর দাঁড়িয়ে আছো তাকেও স্টেবল থাকতে হবে। তাহলে এই দুটোর খেলা, একটা ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল।
তার মানে ডিগ্রি অফ ডিএস মানে ডিএসআই প্লাস ডিএসি। ডিএসআই মানে ইন্টারনাল, এ সবসময় কাকে নিয়ে কথা বলছে? এ সবসময় মেম্বার ফোর্স নিয়ে কথা বলছে, মেম্বার ফোর্স। মানে আমি যদি বলি যে তুমি স্টেবল কিনা, তুমি দুটো ফ্যাক্টর বলবে যে কনসিডার করতে হবে। এক হচ্ছে যে তুমি ভেতরে ভেতরে স্টেবল কিনা, মানে তোমার মেম্বার গুলো ঠিক আছে, একটা একটা মানুষের দুটো হাত, দুটো পা, ব্রেন, হার্ট ইত্যাদি এগুলো ঠিক আছে কিনা, মানে সেটা মেম্বার ফোর্স, ইন্টারনাল ইনডিটারমিনেন্সির কথা হচ্ছে। আরেকটা হচ্ছে সে যার উপর দাঁড়িয়ে আছে, সে কোন মেঝের উপর দাঁড়িয়ে আছে, না জলে দাঁড়িয়ে আছে, নাকি কাদা মাটিতে দাঁড়িয়ে আছে, তারপরে তার হচ্ছে সাপোর্ট। তাহলে এটা হচ্ছে যে এক্সটার্নাল। ইন্টারনাল সবসময় ইন্ডিকেট করছে কাকে, না মেম্বার ফোর্সকে। আর এক্সটার্নাল কাকে ইন্ডিকেট করছে, না সাপোর্ট রিয়াকশন। সাপোর্টটা কেমন, সাপোর্ট রিয়াকশনকে ইন্ডিকেট করছে। ঠিক, এবার আমরা এদের ফর্মুলাগুলো দেখবো যে কি কি করতে হবে। তাহলে আমি বুঝলাম যে ডিএস সমান ডিএসসি প্লাস ডিএসআই, এইটা আমি আগে বুঝে গেলাম। ঠিক আছে, আমি বুঝে গেলাম যে ডিএস মানে ডিএসসি প্লাস ডিএসআই। দেখো, এক্সটার্নাল স্ট্যাটিক ইনডিটারমিনেন্সির জন্য আমি একটা ফর্মুলা বলবো, ফর্মুলাটা হচ্ছে যে আরই মাইনাস এস। মনে রাখতে হবে, আরই মানে কটা সাপোর্ট রিঅ্যাকশন ডেভেলপ হয়েছিল, আর এস মানে হচ্ছে যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, মানে যেটা 2D বডির ক্ষেত্রে জেনারেলি 3টে হয়। ঠিক আছে, আর ডিএসআই যেটা ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি, তারও একটা ফর্মুলা বলবো, সেটা হচ্ছে 3C মাইনাস RR। ঘাবড়াবার কিছু নেই, আমি এটা করে দেখিয়ে দেবো, একটা করে দেখালেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে যে সাপোর্ট রিয়াকশন মানে কোন সাপোর্ট কটা রিয়াকশন দিতে পারে। তোমাকে যদি ছবিতে এরকম দেখায় যে একটা বিমে এইরকম আছে অথবা এইরকম আছে, এই দুটো সাপোর্টই ইন্ডিকেট করছে, এটাকে বলে রোলার সাপোর্ট আর এটাকে বলে সিম্পলি সাপোর্ট। রোলার অথবা সিম্পলি সাপোর্ট। তুমি ভেবে দেখো, যদি এখান থেকে তুমি লোড ফেলো, এই সাপোর্ট একটাই রিয়াকশন দিচ্ছে, সেটা আর ভার্টিক্যাল। গাড়ির চাকা ওপর থেকে তুমি যদি লোড ফেলো, সে একটাই রিয়াকশন দিচ্ছে আর ভার্টিক্যাল, অন্য কিছু দিতে পারছে না। কিন্তু আমি এরকম মারলে কিন্তু ভেঙে বেরিয়ে যাবে, তো হরাইজন্টাল বা মোমেন্টের সাপেক্ষে কিন্তু রিয়াকশন দিতে পারছে না। শুধু তুমি যদি ওপর থেকে লোড দাও, নিচ থেকে রিয়াকশন দিচ্ছে, যাকে কিনা বলে আর ভার্টিক্যাল। তাহলে রোলার বা সিম্পলি সাপোর্ট অনলি একটাই রিয়াকশন দিতে পারে, ওয়ান রিয়াকশন, এবং সেটা কি না আর ভার্টিক্যাল। এবার নেক্সট আসছি, নেক্সট সাপোর্টের নাম হচ্ছে এইরকম, এরকম দেখতে হবে, একে বলে হিঞ্জ বা পিন্ট। এইটা কি, এটা হচ্ছে যে রিভেট বা বোল্ট লাগানো আছে এরকম, যেমন কাঁচি, কাঁচিতে যে রিভেটিং করা আছে, কাঁচিতে রিভেটিং, বা দরজায় যে দরজা খুলছি বন্ধ করছি, ওই ওখানে যে এটা হিঞ্জটা লাগানো আছে, বাট হিঞ্জ বলে ওইটা। তাহলে ওইটা কি, ওইটা হচ্ছে তোমার, আমি এটাকে ভার্টিক্যালি বা হরাইজন্টালি ভেঙে বার করতে পারবো না। এখানে হিঞ্জ করা আছে, তো আমি যদি এমনি লোড দিই তাহলেও ভেঙে বেরোবে না, বা এরকম লোড দিলেও নিচে ডাউন হয়ে যাবে না। তার মানে কি, তার মানে দুটো রিয়াকশন দিচ্ছে, একটা হচ্ছে যে আর ভার্টিক্যাল দিচ্ছে, একটা হচ্ছে আর হরাইজন্টাল দিচ্ছে, দুটো দিচ্ছে, কিন্তু মোমেন্টের এগেনস্টে কোনো রোটেশন দিতে পারছে না। তুমি একটা কাঁচির কথা, কাঁচিটা এইরকম খোলা বন্ধ হয়, দ্যাট মিনস মোমেন্টের এগেনস্টে কোনো রিয়াকশন দিতে পারে না। কিন্তু কাঁচির প্লেট গুলোকে আমি এইভাবে খুলে নিতে পারবো না, তাহলে ভেঙে খুলতে হবে, তাহলে তার মানে ওই রিয়াকশনটা দেয়। বা কাঁচির প্লেট গুলোকে আমি এইভাবে ভেঙে বার করে নিতে পারবো না, তার মানে হরাইজন্টালটা দেয়, ভার্টিক্যাল দেয়, দুটো দেয়। তার মানে এর রিয়াকশন হচ্ছে দুটো, একটা হচ্ছে আর ভার্টিক্যাল অ্যান্ড আর হরাইজন্টাল। ঠিক আছে, আরেকটা আমি জয়েন্টের কথা বলবো, যাকে বলে ফিক্সড জয়েন্ট। ফিক্সড, যেমন আমাদের বিম বা কলাম গুলো, কলামের সাথে বিমের যে কানেকশন ফিক্সড, পুরো কংক্রিটিং দিয়ে ফিক্স করে দিই, তাহলে সে কি করে, সে কোনো মানে দিকেই সে মুভ করতে দেয় না বিমটাকে, তাহলে কে বলে ফিক্সড বা বিল্ট ইন। একে কি বলে ফিক্স সাপোর্ট বা বিল্ট ইন। এই কটা রিয়াকশন, তিনটে রিয়াকশনই দেয়, তুমি যেমনই লোড দাও ও বিম বেঁকবে না। তুমি হরাইজন্টাল দাও, ভার্টিক্যাল দাও, মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করো, বিম বেঁকবে না। তাহলে তিনটে রিয়াকশন দেয়, আর ভার্টিক্যাল, আর হরাইজন্টাল, আর মোমেন্ট জেড, তিনটে রিয়াকশন দেয়। তাহলে এইটা আমরা আগে বুঝে গেলাম। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জ কি রিয়াকশন দেয় এখন দেখতে হবে। ইন্টারনাল হিঞ্জ মানে মাঝে হিঞ্জ আছে, সেটা পরে বলছি। তাহলে এইটা আমরা আগে, এই কনসেপ্টটা আমরা বুঝে গেলাম।
নেক্সট, এবার আরই মানে কি? আরই মানে এই যে কার কটা ডেভেলপ হচ্ছে এগুলোর যোগফলকেই বলছি আমি আরই। আরই। আর এস মানে কি? এস মানে হচ্ছে যে 3। এস মানে কি? এস মানে হচ্ছে যে 3। মানে সামেশন ভার্টিক্যাল 0, হরাইজন্টাল 0, মোমেন্ট 0 ফর 2D স্ট্রাকচার। মানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের কথা বলছি। হলো? নেক্সট, তাহলে এখান থেকে তুমি ডিএসসিটা পেয়ে যাবে। টোটাল আরই কিরকম স্ট্রাকচার, তার কি সাপোর্ট, সেখানে প্রত্যেকটা সাপোর্টে কটা হয় সবগুলোকে যোগ করে দিলে আরই পেয়ে গেলে। আর এসটা তুমি জানো, মাইনাস করে দেবে, পেয়ে গেলে। এখন যদি স্ট্রাকচারটা কোনো ফ্রেম বা কিছু হলো, সি ফর হচ্ছে ক্লোজ লুপ। একটা স্ট্রাকচার তোমাকে ছবিতে দিয়েছে এরকম, তাহলে এখানে ক্লোজ লুপ কটা? এইটা একটা ক্লোজ লুপ, এইটা একটা ক্লোজ লুপ, তাহলে দুটো ক্লোজ লুপ। যদি না থাকে, যদি এমনি থাকে, তাহলে এখানে কোনো ক্লোজ লুপ নেই, তখন এটা 0 হবে, সি ফর 0। বুঝতে পারছো? তাহলে 3C-টাকে তুমি বুঝে গেলে। আর আর এর একটা কনসেপ্ট আছে, আর কে বলে রিয়াকশন রিলিজ। আর মানে হচ্ছে রিয়াকশন রিলিজ। একটা স্ট্রাকচারের ভিতরে স্পেশালি কিছু হাইব্রিড জয়েন্ট দেওয়া হয় যাতে করে কিছু রিয়াকশন রিলিজ করানো যায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, কলকাতায় একটা ব্রিজ আছে বা লন্ডনেও এরকম ব্রিজ আছে যেখানে মাঝে এমনি করা আছে, মাঝে এমনি করা আছে। কেন এমনি করা আছে? এইটা হচ্ছে যে নদীটা এখান দিয়ে যখন জাহাজ যাবে, যখন জাহাজের নিচ দিয়ে পাস করবে, তখন তো এই জাহাজের মাথা তো এখানে ঠেকে যাবে, জাহাজ ভেঙে যাবে। তখন তাহলে তখন কি হবে? তখন এখানে একটা কাটিং আছে, সেই কাটিংটা কি করবে? খুলে যাবে। আবার জাহাজ চলে গেলে কাটিংটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ কি না? এমনি দেখেছো কি? দেখো। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। এইখানে হিঞ্জ আছে, জাহাজ যাবে তখন খুলে যাবে, জাহাজ চলে যাবে, বন্ধ হয়ে যাবে। বিশেষ পারপাসে আমি এটা দিলাম। তাহলে এইটা হচ্ছে যে একটা হাইব্রিড জয়েন্ট, যাকে কিনা ভিতরে হিঞ্জ, ভিতরে হিঞ্জ বা ভিতরে রোলার, তাহলে একে বলে হাইব্রিড জয়েন্ট। এবং এরা একটা রিয়াকশন রিলিজ করে। এই যে রিয়াকশন রিলিজ করলো, মোমেন্টকে রিলিজ করে দিল, তাহলে এই রিয়াকশন রিলিজ আমাকে বার করতে হবে। আমি দেখলাম যে একটা স্ট্রাকচারের মধ্যে ভিতরে একটা অদ্ভুত টাইপের জয়েন্ট কিছু, এইখানে দেখলাম যে এইখানে একটা এমনি গোল দেখাচ্ছে। লিখে দিতেও পারে ইন্টারনাল হিঞ্জ, নাও লিখে দিতে পারে। দেখো এখানে একটা গোল মতো ছবিতে দিয়েছে, তার মানে ভিতরে দিয়েছে, মানে হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, হাইব্রিড জয়েন্ট। এর রিয়াকশন রিলিজ করবে, একে স্পেশাল পারপাসে দেওয়া আছে। এবার রিয়াকশন রিলিজের ফর্মুলা কি? ভেরি ইজি। ফর্মুলা হচ্ছে যে নাম্বারস অফ কানেক্টেড মেম্বার -1। তাহলে আমি আর একটা পেয়ে যাব। এখন বলো, এই যে ইন্টারনাল হিঞ্জ, এই যে ইন্টারনাল হিঞ্জ, এ কটা মেম্বারকে কানেক্ট করেছিল? একটা, দুটো, তিনটে, আর এই নিচের একটা চারটে। এই চারটে মেম্বারকে কানেক্ট করেছিল। তাহলে নাম্বার অফ কানেক্টেড মেম্বার হয়ে গেল এখানে 4 - 1। তাহলে আমার অ্যান্সার হলো 3। 3 এর আর হচ্ছে 3। তাহলে সেটা আমি এখানে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইভাবে আমি ডিএস বা একটা স্ট্রাকচারের ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি বার করতে পারি। বল, বুঝতে পারছো? এবং এইটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে যে বিম অথবা ফ্রেমের ক্ষেত্রে এই ফর্মুলাটা। ট্রাসের ক্ষেত্রে আলাদা, সেই ট্রাসের ক্ষেত্রে আমি আসবো। বিম অথবা ফ্রেমের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগবে। ব্যাস, এই কেসটা যেই বুঝে গেলে, আমি তোমাকে দুটো অঙ্ক কষে দেখাচ্ছি। এই যে বিমটা বলেছে যে এই বিমটায় ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি কটা হবে, মানে বলেছে এই বিমটা ডিএস কটা হবে। অপশন দিচ্ছি, এতে বলছে যে 0, বিতে বলছে 1, সিতে বলছে 2, আর ডিতে বলছে 3। অ্যান্সার দিয়ে জানাবে। ডিএস মানে হচ্ছে ডি
এসআই প্লাস ডিএসি। এসআই মানে সবসময় ইন্টারনালের কথা বোঝেন, ইন্টারনাল মানে 3C মাইনাস আর আর এক্সটার্নাল মানে আরই মাইনাস এস। এখন কটা আরই ডেভেলপ হচ্ছে আগে দেখবো। এটা ফিক্সড এন্ড, আমি আগের স্লাইডে বলেছিলাম যে ফিক্সড এন্ড 3টে ডেভেলপ করে, আর যেগুলো রোলার সেগুলো একটাই ডেভেলপ করে। তাহলে সেই অনুযায়ী এখানে 3টে ডেভেলপ হবে, এ রোলার একটা ডেভেলপ করবে, এ রোলার একটা ডেভেলপ করবে। 3 একে 4 একে 5 সব মিলিয়েই হচ্ছে আরই, আরই হয়ে গেল 5। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সামেশন হরাইজন্টাল 0 ভার্টিক্যাল 0 মোমেন্ট ইকুয়াল টু 0, 3টে ইকুয়েশন 5 মাইনাস 3। তার মানে এক্সটার্নালটা আমি এখানে পেয়ে গেলাম, কিন্তু আমার টোটাল জানতে চেয়েছিল তাই না। আর 3C মাইনাস আর, এটা একটা বিম, এখানে কোনো ক্লোজ লুপ নেই, পুরো স্ট্রেট জিনিস। তার মানে সি সমান 0, সি এর কোনো অস্তিত্ব নেই, মানে 3C সমান 0। তাহলে কে থাকছে? মাইনাস আর থাকছে। এখন আর আছে, হ্যাঁ আছে, কারণ এই যে এখানে এটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, ভিতরে মধ্যে হঠাৎ একটা হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জ। তাহলে এখানে একটা আর তৈরি হবে, এবং সেটা কত না, এ যে কটা মেম্বারকে কানেক্ট করেছে, কটাকে? একটাকে, দুটোকে। তো নাম্বার অফ কানেক্টেড মেম্বার্স -1, তার মানে 2 মাইনাস 1, তার মানে আর হচ্ছে 1। তার মানে এখানে ছিল কত? মাইনাস আর, তার মানে হচ্ছে -1। তাহলে এখানে কত? 5 মাইনাস 3 2, মানে +2 মাইনাস 1। তার মানে আমার অ্যান্সার উইল বি 1 ডিগ্রি। টোটাল ইনডিটারমিনেন্সি কত? 1 ডিগ্রি। এবং এখান থেকে আমি কি বুঝতে পারছি যে এই স্ট্রাকচারটাকে সলভ করতে একটাই এক্সট্রা ইকুয়েশন লাগবে। এবার একটা নেক্সট আরেকটা এক্সাম্পল আসবো, সেটা হচ্ছে যে এই প্রবলেমটা, ওইটা আমি করলাম একটা বিম। এবার ওই ফর্মুলাতে বিম ফ্রেম দুটোই যেহেতু হবে, আর একটা এক্সাম্পল আসবো আমি, সেইটা আমি এবারে এখানে দেখাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবে যারা বুঝে গেছো, আমি এটা ড্র করতে করতে অ্যান্সার দেবে। বলো, এই যে স্ট্রাকচারটা, এর বলেছে টোটাল ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, মানে এক্সটার্নাল ইন্টারনাল মিলিয়ে কত হবে। যদি শুধু এক্সটার্নাল বলতো আরই মাইনাস এস করতাম, ইন্টারনাল বলে 3C মাইনাস আর করতাম। যদি শুধুই বলেছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বা রিডান্ডেন্সি কত, মানে টোটালটা জানতে চাইছে। এখন এর টোটাল ইনডিটারমিনেন্সি তাহলে কত হবে এই স্ট্রাকচারে? কুইক আমার সাথে অ্যান্সার দেবে, যারা করতে হয় কুইক অ্যান্সার দেবে। দেখো আমি ফর্মুলা লিখছি, তোমরাও অ্যান্সারটা দিয়ে আমাকে কুইক জানাও। যে ডিএস মানে একটা হচ্ছে যে ডিএসই, আর একটা হচ্ছে ডিএস, দুটো যোগফল। তাহলে ডিএসই মানে আমি বলছি আরই মাইনাস এস এক্সটার্নালটা, আর ইন্টারনাল হচ্ছে 3C মাইনাস আর। হয়েছে কারোর এখনো সলভ হয়েছে? কৌশিক দিয়েছে, কৌশিক বলেছে যে 12। আর কেউ? শুভেন্দু কাইনামেটিকটা বলেছে, কাইনামেটিকটা বলবো, ঠিক আছে। আচ্ছা এইটা বলো, তাহলে আরই মাইনাস আরই কটা ডেভেলপ হচ্ছে দেখো, সব ফিক্সড সাপোর্ট। এ 3টে 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 3টে, 4 3 12টা, টোটাল আরই কত? 12। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কটা ছিল? 3টে। 2D বডি, কিছু না বললে 2D বডি, সামেশন হরাইজন্টাল 0 ভার্টিক্যাল 0 মোমেন্ট 0। তাহলে 12 মাইনাস 3 প্লাস ইন্টারনালে যদি দেখি 3C মাইনাস আর। এখানে ক্লোজ লুপ আছে? এই ছবিটা ক্লোজ লুপ আছে? আছে। এই যে ক্লোজ লুপ, এই যে ক্লোজ লুপ, ঘেরা ঘেরা জায়গা আছে, দুটো ক্লোজ লুপ আছে। এই একটা ক্লোজ লুপ, এই একটা ক্লোজ লুপ, ক্লোজ লুপ ঘেরা জায়গা। তার মানে 3 ইন্টু 2 মাইনাস আর আছে, আর এই ছবিটায় আর আছে। কোথায় আছে? এই যে ইন্টারনাল হিঞ্জ, কখনো লিখে দেবে কখনো দেবে না, ছবি দেখে বুঝতে হবে। ইন্টারনাল হিঞ্জ, তাহলে এখানে একটা আর তৈরি হবে হাইব্রিড জয়েন্ট মাঝে। তাহলে এ কটা মেম্বারকে কানেক্ট করেছিল? একটা, দুটো, তিনটে, 4টে মেম্বারকে কানেক্ট করেছিল। তাহলে নাম্বার অফ কানেক্টেড মেম্বার্স -1। তাহলে আর কত হবে? 4 মাইনাস 1 মানে 3। আর কত হবে? 3 হবে। বাস 12 মাইনাস 3 9, আর এটা হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 3 3, তার মানে 9 প্লাস 3 12 ডিগ্রি। এই অপশনটা ছিল সি তে, তার মানে এখানে অ্যান্সার হবে 12 ডিগ্রি। যদি আমরা শুধু এক্সটার্নাল বলতে অ্যান্সার হতো 9, শুধু ইন্টারনাল বললে অ্যান্সার হতো 3।
যদি ক্লোজ লুপ না থাকে, যেমন আগেরটা দেখালাম 3C0, ইন্টারনাল হিঞ্জ না থাকলে RR0, এরকম ভাবে। ক্লিয়ার আছে? তাহলে এইটা একটা হলো। এরপরেই আমরা ওই ফর্মুলাটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে মেনলি বেসিক্যালি কার ফর্মুলা, ফ্রেম এবং বিমের। এবার আমি যদি বলি যে ট্রাসের, তাহলে ট্রাসের ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়। ট্রাসের ক্ষেত্রে একটু হালকা ফর্মুলাটা চেঞ্জ হয়। আমি ট্রাসে যাবো এবারে। আমি এইখানে যা লেখা আছে আমি বুঝিয়ে দিলাম। এখন দেখো, তোমায় বললে একটা স্ট্রাকচার ডিটারমিনেট কি নয়, সে তো আগেই বললাম যে যার ডিএস 0 সে ডিটারমিনেট, আর যার 0 না হয় কোনো পজিটিভ ভ্যালু এসছে তার মানে সে ইনডিটারমিনেট, এবং ভ্যালুটা যেটা সে তত ডিগ্রি ইনডিটারমিনেট। ব্যাস, এটা ব্যাপার হলো। নেক্সট এরপরে যাব যে তোমার ফ্রেমের ক্ষেত্রে একটা বিষয় যাব। দেখো, ফ্রেমের ক্ষেত্রে আমি একটা বিষয় যাব। দেখো, ফ্রেম ট্রাসের ক্ষেত্রে একটা বিষয় যাব। দেখো, ট্রাস্টের ক্ষেত্রে কি বিষয় যাব, ট্রাস্টের অনেক সময় যে ট্রাস্ট কি রকম সেই জিনিস দেয়। আগে ট্রাস্টে আমি তোমায় দেখিয়ে দিই যে কিভাবে ট্রাস্টের ইনডিটারমিনেন্সি বার করে। দেখো, বিম আর ফ্রেমের ওই ফর্মুলা দিয়ে করলাম ডিএসসি প্লাস ডিএসআই। ট্রাস্টেরও সেমনি একটা ফর্মুলা আছে। ট্রাস্টের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় না, ট্রাস্টের পুরো ইনডিটারমিনেন্সির যে ব্যাপারটা সেইটা মানে মেম্বার কটা অ্যাভেলেবেল আর মেম্বার কটা রিকোয়ার্ড তার অন্তর্ফল থেকে বিচার করা হয়। ঠিক আছে, যে একটা ট্রাস্টে মেম্বার কটা লাগতো আর কটা মেম্বার আছে সেই হিসাবে ট্রাস্টে, কারণ এখানে মেম্বার ফোর্সটাই মেন। ওখানে যেমন মেম্বার ফোর্স প্লাস সাপোর্ট রিঅ্যাকশন দুটো ছিল, এখানে মেনলি মেম্বার ফোর্সটাই মেন। ঠিক আছে, ইন্টারনাল ইনডিটারমিনেন্সি, ইন্টারনাল মানেই মেম্বার ফোর্সের কথা বলছি। ঠিক আছে, তাহলে পরে ট্রাসের যদি ইন্টারনাল ইনডিটারমিনেন্সির কথা বলা হয়, এখানে 3C মাইনাস RR না হয়ে জিনিসটা একটু চেঞ্জ হয়। কেমন চেঞ্জ হয় আমি বিষয়টা বলছি। এটা ফর ট্রাস অনলি, ডিগ্রি অফ স্ট্যাটিক ইন্টারনাল ইনডিটারমিনেন্সি ফর ট্রাস অনলি। দেখো, এই ফর্মুলাটা ফ্রেমের ক্ষেত্রে কি ছিল তুমি যদি একবার দেখো, যেটা ফার্স্টে লিখেছিলাম আমি, ফ্রেমের ক্ষেত্রে এই ফর্মুলাটা ছিল যে 3C মাইনাস RR, ইয়ে শূন্য। এই যে ডিএসআই মানে কত ছিল, 3C মাইনাস RR ছিল। এটা কার ছিল, বিম বা ফ্রেমের ক্ষেত্রে। এখন আমি বলছি ট্রাসের ক্ষেত্রে এক্সটার্নালটা একই থাকবে, এক্সটার্নাল নিয়ে কোনো সমস্যা নেই, ওটা সাপোর্ট রিঅ্যাকশনের ব্যাপার। ট্রাসের ক্ষেত্রে তাহলে চেঞ্জ কোথায় হবে, ইন্টারনালে একটু চেঞ্জ হবে, এই ফর্মুলাটা একটু চেঞ্জ হবে ট্রাসের ক্ষেত্রে। সেটা কেমন চেঞ্জ হবে না, মেম্বার কটা অ্যাভেলেবেল আর মেম্বার রিকোয়ার্ড কত তার অন্তর্ফল। এই যে এখানে নোটে দেওয়া আছে মেম্বার অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড। ট্রাসের ইন্টারনাল ইনডিটারমিনেন্সি মানে দুটোর অন্তর্ফল। একটা হচ্ছে যে ট্রাসে কটা মেম্বার আছে তুমি ফিজিক্যালি কাউন্ট করতে পারছো, মাইনাস হচ্ছে যে কটা মেম্বার লাগতো, এই হচ্ছে। তাহলে আমি ইনডিটারমিনেন্সিটা পেয়ে যাবো। এবার কটা মেম্বার লাগতো তার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে 2J মাইনাস 3। তার মানে কি আসছে, মাইনাস মেম্বার রিকোয়ার্ডের ফর্মুলা কি 2J মাইনাস 3। কি করে এলো না, ট্রাসের প্রত্যেকটা জয়েন্ট হয় হিঞ্জ জয়েন্ট, সেই জন্য তাহলে হিঞ্জ জয়েন্ট কটা করে রিঅ্যাকশন দেয়, দুটো করে। তবে ট্রাসে যে কটা জয়েন্ট আছে তার 2 ইন্টু নাম্বার অফ জয়েন্ট, আর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টে। আমি ওই মেম্বার ফোর্সেরই অন্তর্ফল করছি, তার মানে 2J মাইনাস 3 হলো। তাহলে এটা হচ্ছে মেম্বার রিকোয়ার্ড। এইটা তুমি করে দিলেই ট্রাসের ইন্টারনাল ইনডিটারমিনেন্সি বেরিয়ে যাবে। এখন ট্রাসেরও প্রবলেম করবো, তাহলে বোঝা যাবে কিভাবে কি হচ্ছে। তবে ট্রাসের আমি আরো একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ট্রাসের স্টেবিলিটি ব্যাপারটা কিরকম হবে। স্টেবিলিটি এবং সেই ট্রাসের বিভিন্ন নাম আছে, মেম্বারের কম বেশি হওয়ার জন্য বিভিন্ন নাম আছে, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সেটা ব্যাপার হচ্ছে ভেরি ইজি, এটা আবার দেখবে, এদিকে বোর্ডের দিকে ফোকাস করবে। সেটা হচ্ছে প্রথমে এইটা তোমরা সকলেই বুঝেছো যে ডিএস যদি 0 বেরোলো, সেটা বিম ফ্রেম ট্রাস যারই হোক, তাহলে সে ডিটারমিনেট। যদি 0 বেরোলো না, পজিটিভ ভ্যালু বেরোলো, তাহলে সে ইনডিটারমিনেট। এবং কত ডিগ্রি ইনডিটারমিনেট না, যেটা ভ্যালু বেরিয়েছে তত ডিগ্রি ইনডিটারমিনেট। এই জিনিস তোমরা বুঝে গেছো। এবারে ট্রাসে বা যে কোনো বিম ফ্রেম যে কোনো, সে স্টেবল কিনা
তার জন্য তার ইন্টারনাল ইনডিটারমিনেন্সিকে চেক করতে হয়। এবার বলছে যে যদি ডিএসআই 0 হয় তাহলে স্টেবল স্ট্রাকচার। তার মানে কি, এখন দেখো ট্রাসের ক্ষেত্রে ডিএসআই ট্রাসের ফর্মুলা কি লিখলাম? ফর্মুলা লিখলাম যে মেম্বার কটা অ্যাভেলেবেল গুণে দেখছি ছবিতে কটা মেম্বার আছে মাইনাস মেম্বার রিকোয়ার্ড। ফার্দার এটাকে ভেঙে কি লিখলাম? মেম্বার অ্যাভেলেবেল মাইনাস 2j মাইনাস 3 এমনি লিখলাম। এখন বলছে যে ট্রাস্টটা স্টেবল কখন হবে? যখন নাকি ডিএসআই 0, তার মানে এইটা 0 বলতে চাইছে। তার মানে তুমি মেম্বার অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড সমান 0, এখান থেকে তুমি কি বলতে পারো যে একটা ট্রাস্টে যে কটা মেম্বার অ্যাভেলেবেল সেই কটাই দরকার ছিল। তোমার দেখলে গুণে দেখলে 3টে মেম্বার আছে, আর তুমি হিসাব কষে দেখলে 3টেই দরকার ছিল, তাহলে সেই ট্রাস্টটা কি স্টেবল? বা আমি এমনি বলতে পারি যে মেম্বার অ্যাভেলেবেল সমানই যদি 2j মাইনাস 3 হয়, আমি সমান এইদিকে 0 এইদিকে নিয়ে যাব। তার মানে এই কন্ডিশন হয়ে গেলে তাহলে ট্রাস্টটা কি ট্রাস্ট? সে হচ্ছে যে, বা স্ট্রাকচারটা কি স্ট্রাকচার? সে হচ্ছে স্টেবল স্ট্রাকচার, স্টেবল। সেমলি দেখো বলেছে ডিএসআই যদি 0-র বেশি হয়, মানে এইটা 0-র বেশি, পজিটিভ ভ্যালু 0-র বেশি, তাহলে 0-র বেশি মানে কি বলো? 0-র বেশি মানে তাহলে মেম্বার অ্যাভেলেবেল ইজ গ্রেটার দেন মেম্বার রিকোয়ার্ড, ওইদিকে নিয়ে যাবো। মেম্বার অ্যাভেলেবেল ইজ গ্রেটার দেন মেম্বার রিকোয়ার্ড মানে তোমার আছে বেশি, লাগতো ধরো 3টে, তোমার 4টে মেম্বার আছে, তার মানে সে কি? সে তো স্টেবল বটেই, কিন্তু ওভার স্টেবল, এবং সে স্টিপ স্ট্রাকচার। ডিএসআই যদি 0-র বেশি হয়, মানে মেম্বার অ্যাভেলেবেল গ্রেটার দেন 2j মাইনাস 3 এমনিও দিতে পারে, তাহলে সে কি হয়ে যাবে? ওভার স্টেবল বা স্টিপ স্ট্রাকচার। তোমার যে কটা দরকার ছিল তার চেয়ে বেশি আছে তোমার কাছে, বোঝা যাচ্ছে? আর কখন কখন আনস্টেবল স্ট্রাকচার বলবো? আনস্টেবল তখনই হবে যখন কিনা এই উল্টো রেজাল্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? মেম্বার অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড লেস দেন 0, মানে মাইনাসে ভ্যালু বোঝাচ্ছে। মেম্বার অ্যাভেলেবেল মাইনাস 2j মাইনাস 3 লেস দেন ইকুয়াল টু 0, মানে কি বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে মাইনাসে ভ্যালু। দ্যাট মিনস কি? দ্যাট মিনস বোঝাতে চাইছে যে মেম্বার অ্যাভেলেবেল যেটা, সেটা কম আছে মেম্বার রিকোয়ার্ডের চাইতে। তোমার লাগতো 4টে, এখন 3টে মেম্বার আছে, তাহলে কি স্টেবল হবে? স্টেবল হবে না, তাহলে সেটা হচ্ছে যে আনস্টেবল স্ট্রাকচার। এবার যদি এই দুটো, এইটা সমানই ওইটা চলে আসে, তাহলে সেটা পারফেক্ট ট্রাস্ট। 3টেই লাগতো, 3টেই আছে, তাহলে পারফেক্ট ট্রাস্ট। যদি বেশি আছে মানে ওভার স্টেবল যেটা, তাকে বলে রিডান্ড্যান্ট ট্রাস্ট। আর যেখানে কম আছে তাকে কি বলে? তাকে বলে ডেফিসিয়েন্ট ট্রাস্ট। বুঝতে পারছো? যে স্টেবল স্ট্রাকচার তাকে বলে পারফেক্ট, মানে যা লাগতো তাই আছে, তার মানে পারফেক্ট ট্রাস্ট। যার বেশি আছে তাহলে তাকে বলে রিডান্ড্যান্ট, মানে যেটা আমরা এখনই পড়লাম স্টেবিলিটিতে, যেখানে পড়লাম ডিগ্রি অফ রিডান্ড্যান্সি, তাহলে তাকে বলে রিডান্ড্যান্ট। আর যেখানে কম আছে তাহলে তাকে কি বলে? ডেফিসিয়েন্ট ট্রাস্ট। ট্রাস্টের এক্সটার্নাল ইনডিটারমিনেন্সির কি ফর্মুলা? ওই একই ফর্মুলা। এক্সটার্নাল তো মানে সাপোর্ট রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করছে। আমি একটা বিমকে সাপোর্টের উপর চাপিয়েছি, না ফ্রেমকে চাপিয়েছি, না ট্রাসকে চাপিয়েছি, সেই অনুযায়ী তো ডিপেন্ড করছে না। ডিপেন্ড করছে সাপোর্টটা কেমন, ইটের দেয়াল নাকি কংক্রিট নাকি স্টিলের স্ট্রাকচার, সেইটা। তারপরে ওর এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি ফর্মুলা একই হবে, আর ই মাইনাস এস। ভিতরে মেম্বার কোথায় চেঞ্জ হয়ে যাচ্ছে? যে একটা ট্রাসের সিস্টেম আলাদা, মেম্বার গুলো আলাদা আলাদা রকম। হিঞ্জ জয়েন্ট, বিমের দেখা গেল ফিক্সড জয়েন্ট, ফ্রেমে দেখা গেল ফিক্সড আছে, হিঞ্জও আছে। তার মানে যদি চেঞ্জ হয় তাহলে ইন্টারনাল ইনডিটারমিনেন্সি বা ইন্টারনাল স্টেবিলিটিতে চেঞ্জ হবে, কিন্তু এক্সটার্নালে তো চেঞ্জ হবে না, কারণ সাপোর্ট, সে তো সাপোর্টের উপর ডিপেন্ড করছে, সেটা তো কি ধরনের স্ট্রাকচার তার উপর ডিপেন্ড করছে। বোঝা যাচ্ছে? তাহলে আর ই মাইনাস এসই হবে, শুধু ইন্টারনালে চেঞ্জ হবে, মেম্বার অ্যাভেলেবেল মাইনাস মেম্বার রিকোয়ার্ড, এইটাই শুধু চেঞ্জ হবে। বাস বোঝা গেল? তাহলে ট্রাস্টে দু রকম প্রবলেমই আসে, একটা হচ্ছে স্টেবিলিটি আর আনস্টেবিলিটির কোশ্চেন আসে, আর একটা হচ্ছে যে ইনডিটারমিনেন্সির কোশ্চেন আসে। এই যে 4টে ফর্মুলা আমরা এক করে নেবো, তাহলে এখান থেকে সব কোশ্চেন করতে পারবো।